নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো 2025 সালের আগস্ট মাস তুলা রাশির কেমন যাবে। প্রথমেই বলবো, তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসটা খুব ভাইটাল মাস। সব দিক থেকে সতর্ক থাকতে হবে। একটু ভুল করলেই আপনি কিন্তু একটা বিরাট বিপদের সম্মুখীন হতে পারবেন বা হতে চলেছেন। তাই নিজেকে খুব সতর্কভাবে চলাফেরা করতে হবে। তাই আজকে আর কথা না বাড়িয়ে প্রথমেই আলোচনা করব শরীর বা স্বাস্থ্য নিয়ে। কারণ সবথেকে যেটা লক্ষ্য করা যায়, মানে রাহুর দৃষ্টি শুক্রের উপরে পড়ার জন্য অস্থি ভঙ্গুর বা সার্জারি এটা কিন্তু দেখা দেবে। হাত ভেঙে যাওয়া, পা ভেঙে যাওয়া, কোমর থেকে হাঁটু ভেঙে যাওয়া, কোমরে আঘাত লাগা, এই কিন্তু অস্থিভঙ্গুরগুলো কিন্তু লক্ষ্য করা যেতে পারে। চলার পথে চলতে গিয়ে পড়ে যাওয়া, যানবাহনে যাচ্ছেন পড়ে গিয়ে আঘাত লাগা, ভেঙে যাওয়া, এর ফলে সার্জারি পর্যন্ত হতে পারে, অপারেশন পর্যন্ত কিন্তু একটা যোগ রয়েছে এই মাসে। খুব সতর্কভাবে থাকতে হবে। এবং নার্ভের প্রবলেম, হাঁটুর ব্যথা, ফলে পা ফুলে যাওয়া, নার্ভের সমস্যা হবে, বাতের বেদনায় ভুগবেন। খুব সতর্ক থাকতে হবে। ইমিউনিটিটা কিন্তু খুব ভালো থাকবে, শরীরের মধ্যে ইমিউনিটিটা খুব ভালো থাকবে এবং মনোযোগ খুব ভালো থাকবে। এরপর আলোচনা করব প্রেম। যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা প্রেম করছো তাদের প্রথমেই বলবো, উত্থান পতনের মধ্য দিয়ে না গেলেও খুব প্রেমটা ভালো চলবে। এবং যদি প্রেমকে স্বীকৃতি দিতে যাও, পালিয়ে যারা বিবাহ করতে চাও তারা কিন্তু সাকসেস হবে এই মাসে। পালিয়ে গিয়ে বিবাহ হওয়া, মন্দিরে বিবাহ হওয়া, তারা কিন্তু সাকসেস হবে এই মাসে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, যারা মধ্যশিক্ষায় রত তাদের কিন্তু মোটামুটি চলবে। অমনোযোগ, চঞ্চলতা বৃদ্ধি পাবে। পরিশ্রম যতটা করবে সফলতা কিন্তু ততটা আসবে না। তাই জন্য একটু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে হবে। উচ্চশিক্ষায় যারা রয়েছে তাদের জন্য বলবো, মোটামুটি খুব ভালো নয়, খুব খারাপও নয়, উত্থান পতনের মধ্য দিয়ে চলবে উচ্চশিক্ষায়। এবং অর্থ, যেটা নিয়ে আলোচনা করব, অর্থই পরম কৃষ্ণ, অর্থই পরম ভগবান। সেই অর্থটাই হচ্ছে আপনার কিন্তু এই মাসে খুব, মানে শুভ নয়। অর্থটা শুভ নয় এই মাসে। সঞ্চয় করবেন। আগের মাসে যে ঋণ বা যে ধার দেনা করেছেন সেটা মেটাতে মেটাতেই এই মাসে কিন্তু আপনার জিরো হয়ে যাবে অর্থভাগ্যটা। এবং হাসপাতালের দিক থেকে কিন্তু অর্থব্যয় হবে। শারীরিক দিক থেকে শরীর অসুস্থতা নিয়ে হাসপাতালে আপনার কিন্তু, বা ডাক্তারখানায় ডাক্তার পারপাস, চিকিৎসা পারপাসে কিন্তু আপনার অর্থব্যয় হবে। এবং পরিবারের কোথাও বেড়াতে যাওয়া, কোথাও গিয়ে সমস্যা, এইসব দিক থেকে কিন্তু পরিবারের দিক থেকেও কিন্তু তোমার অর্থব্যয় হবে তুলারাশির জাতক জাতিকাদের। কর্ম, কর্মসংস্থানটা খুবই ভালো। যারা চাকরির জন্য যোগাযোগ করছো তাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে, কর্মসংস্থান ভালো হবে। এবং যারা যে কর্মে রয়েছে তাদের হয়তো পদোন্নতি হবে না, কিন্তু এই মাসটা মোটামুটি ভালো চলবে, কর্মস্থানটা ভালো চলবে। যারা যে কাজের মধ্যে রয়েছে, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ইলেকট্রিক গুডস হতে পারে, যে কোনো জিনিসে কিন্তু তোমার একটা, যে কর্মের মধ্যে রয়েছে সে কর্মটা অবশ্যই তোমাদের ভালো চলবে। ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে বলবো, কথাবার্তা ঠিক করতে হবে, কথাবার্তা মাধুর্যতা রাখতে হবে, কথার মধ্যে সহনশীলতা আনতে হবে। মানে কথাবার্তার জন্য কিন্তু আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি লাভ হবে। যে ব্যবসা করছো সে ব্যবসায় কিন্তু তোমার ধীরে ধীরে পদোন্নতি না হলেও এই মাসের শেষের দিকে কিন্তু উন্নতি লাভ হবে বিভিন্ন দিক থেকে। প্রথমের দিক থেকে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ খুব সতর্ক থাকতে হবে। এবং ভুলভাল কথাবার্তার জন্য বা তোমার কথাবার্তা বা ব্যবহারের জন্য ব্যবসায় কিন্তু কাস্টমার কমে যেতে পারে। দাম্পত্য জীবন কেমন যাবে তুলারাশি জাতক জাতিকাদের? প্রথমেই বলবো, দাম্পত্য জীবন দূরত্ব বৃদ্ধি হবে। দাম্পত্য জীবনে দূরত্ব বৃদ্ধি হবে, সংসারের মধ্যে গণ্ডগোল তৈরি হবে। এবং সন্তানের সাথে গণ্ডগোল করে সন্তানের সাথে দূরত্ব বৃদ্ধি হবে। দাম্পত্য জীবনও কিন্তু মধ্যম চলবে, কলহের মধ্য দিয়ে চলবে দাম্পত্য জীবন। বিবাহ নিয়ে যারা ভাবছো তাদের প্রথমেই বলবো, এই মাসে বিবাহের সেরকম কোনো যোগাযোগ বা শুভ সময় কিন্তু নয়। পরের মাসে তোমাদের শুভ সময় হয়তো আসলেও আসতে পারে, কিন্তু এ মাসটা তোমাদের কিন্তু কোনো কাজই হবে না। ফাইনাল হয়ে রয়ে যাবে, কেটে যাবে। ফাইনাল হয়ে সিদ্ধান্ত হয়ে যাবে, পছন্দ হয়ে যাবে, কিন্তু কেটে যাবে। বিবাহের সময়টা ভালো নয়। অবশ্যই তুলারাশির জাতক জাতিকাদের এই মাসটা খুব সতর্ক থাকবেন, খুব ভালোভাবে থাকুন, মেডিটেশান করুন এবং হনুমানজির
মন্ত্র জপ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এই মাসটা অবশ্যই ভালো যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।